দর্শক স্বাগত খবর সংযোগ চ্যানেলে। দৈনিক খবর সংযোগের আজকের লিড নিউজ, রাজমিস্ত্রি বানান বহুতল ভবন। চলুন জেনে আসি আশিকুর রহমান মিঠুর প্রতিবেদনে। 2 দশকের ব্যবধানে নগরায়নের প্রসারে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় এবং মাঝারি আকারের অসংখ্য বহুতল ভবন। তবে এসব মনোরম ভবন নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি বিল্ডিং কোড। এ কারণে রয়েছে আগুনের ঝুঁকির পাশাপাশি ভূমিকম্পের আতঙ্ক। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বিল্ডিং কোড না মেনেই নতুন নতুন ভবন নির্মাণ কাজ অব্যাহত রয়েছে এ শহরে। বিল্ডিং কোড ছাড়া ভবন নির্মাণে অনিয়ম তদারকিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষ যেন অনেকটাই নীরব। জেলা প্রশাসনেরও নেই কোনো দৃশ্যমান ভূমিকা। এই অবস্থায় নাগরিক সংগঠন সহ সচেতন মহল বলছে, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভা ও জেলা প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। 1968 সালে প্রতিষ্ঠিত 150 বছরের বেশি প্রাচীন ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার নগরায়ন বাড়ছে পৌরসভার পরিধিও। প্রতিনিয়ত বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠেছে বহুতল ভবন। আর এসব ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হচ্ছে না ভবনের কাঠামো, স্থাপত্য কৌশল, ভিত্তি কৌশল, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, উচ্চ গতির প্লাম্বিং ব্যবস্থা, গ্যাস বিদ্যুৎ লাইনের ছাড়পত্র, আলো বাতাস চলাচলের ব্যবস্থা ও বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনা সহ নানা নীতিমালা। এমন পরিস্থিতির মধ্যে বিভিন্ন পাড়া মহল্লা রাজমিস্ত্রি দিয়ে কলাম ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে ইটের গাঁথনির উপর তৈরি করা হচ্ছে দোতলা, তিনতলা ভবন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় 30,000-এর বেশি বাড়ির হোল্ডিং নম্বর রয়েছে। এর মধ্যে পৌরসভার নীতিমালা অনুযায়ী 6 তলা থেকে 14 তলা ভবনকে বহুতল ভবন হিসেবে ধরা হয়। আর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় এমন বহুতল ভবনের সংখ্যা অন্তত 1.5 শতাধিক। এসব ভবনের কোনোটির 6 তলা অনুমোদন নিয়ে 9 তলা কিংবা 10 তলা করা হয়েছে। এমন একাধিক নজির থাকলেও পৌর কর্তৃপক্ষ রয়েছে বরাবরের মতোই নীরব। আর এতে করে বাড়ছে আগুনের পাশাপাশি ভূমিকম্পের ঝুঁকি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বেসরকারি সংগঠন তরি বাংলাদেশের সভাপতি শামীম আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের দিন দিন ভবনের সংখ্যা বাড়ছে, এতে করে আমাদের মৃত্যু ঝুঁকিও বাড়ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ভবনের নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর কিছুদিন পর আবার কাজ চালু হয়েছে। এক্ষেত্রে আর্থিক লেনদেন থাকতে পারে। আমরা জানি এই পুরো শহর 3 জন ইঞ্জিনিয়ারের কাছে জিম্মি। তারাও বিভিন্ন সময় অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এভাবে ভবন নির্মাণের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ও আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন ঠিকঠাকভাবে ঢুকতে পারে না। আমরা চাই পৌর কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে আরও কঠোর হবে। শহরের কাজীপাড়ায় 4 তলা ভবনের মালিক কালু মিয়া জানান, আমরা কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করি নাই। আমাদের হেড রাজমিস্ত্রি আমাদের বিল্ডিংয়ের কাজ সুন্দরভাবে করে দিয়েছেন। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলোও করা হবে। রাজমিস্ত্রি সর্দার মুক্তাদিরের সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘ 30 বছর ধরে এই পেশায় যুক্ত আছি। অভিজ্ঞতা থেকে আমি 4 থেকে 5 তলা বিল্ডিং নির্মাণ কাজ করে দেই। আমাদের কোনো প্ল্যান লাগে না। প্ল্যান ছাড়া নির্মাণের ঝুঁকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুক্তাদির জানান, আসলে ঝুঁকি তো সব কাজেই আছে। ইঞ্জিনিয়ার দিয়ে যদিও আপনি কাজ করান, সেখানেও ঝুঁকি থাকবে। তবে যাবৎকালে আমার কাজে কোনো সমস্যা হয়নি। তবে প্রকৌশলী আমিনুর রহমান জানান, আসলে প্ল্যান ছাড়া ইটের গাঁথনির উপর এই শহরে অনেক ভবনই নির্মাণ হচ্ছে। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য ভূমিকম্পে এসব ভবনগুলো ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভবন নির্মাণকারীদের সচেতনতার অভাবে এই শহরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপরিকল্পিতভাবে রাজমিস্ত্রি দিয়ে ভবন নির্মাণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এই প্রকৌশলী। এদিকে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, আমরা অবৈধ ভবনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি। শহরে যে নতুন ভবনগুলোর কাজ চলমান আছে, যদি তারা নীতিমালা না মানে তাহলে অবশ্যই তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, বিষয়টি আমার নজরেও পড়েছে। পৌরসভার অনুমোদন না নিয়েই ব্যাপক আকারে ভবন নির্মাণ করা হচ্ছে। যে ভবনগুলো হয়ে গেছে সেগুলোকে ভাঙার মতো যন্ত্র পৌরসভায় নেই। তবু যে ভবনগুলো নতুন নির্মাণ করা হচ্ছে সেগুলো যেন প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় ব্যবস্থা গ্রহণ করা হয়, সে ব্যাপারে পৌর প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অনুমোদন নিতে গেলে যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।